এই যে সব কিছু নিয়ে এসে বসে পড়েছে। এই যে নতুন জামা এনেছিলাম, সে নতুন জামা পরেছে, একদম সাজুগুজু করে পারফিউম মেখে একদম সুন্দর করে বসে পড়েছে। সো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো তোমরা জানো যে মার কিমোর জন্য কোনো চুল পড়েছিল না, কিন্তু বাড়ি আসার পরে সাডেনলি মার অনেক হেয়ার ফল শুরু হয়, প্রায় 90% হেয়ার ফল হয়ে যায়। তো তার জন্য আমি অনেকদিন ধরে ডিসিশান নিতে পারছিল না যে কি করবে, বাকি চুলগুলো রাখবে নাকি একেবারে সবটুকু ফেলে দেবে, কারণ একটু ছিল না, খাপছাড়া উঠছিল। তো প্রায় 2 সপ্তাহ ধরে কাটবো রাখবো এসব করার পরে ফাইনালি মা ডিসিশান নিল যে না, পুরোটাই আমি ফেলে দেব, তারপরে ভালোভাবে একসাথে তাহলে উঠবে, চুলটা ভালো উঠবে, নতুন চুল উঠবে। তো সেটাই আজকে করতে যাচ্ছি। তো এখন পার্লার থেকে চলে এসছে, আমি ডেকেছিলাম, তো পার্লার থেকে এসে গেছে, এখন মার সেই চুলগুলো ফেলানো হবে। তো ভেবেছিলাম লাগবে না এটা ফেলানো, কিন্তু লাগলোই। তো এটা একটা ট্রিটমেন্টের পার্ট। মাকে অনেক বুঝিয়েছি, মা অনেক স্ট্রং, কোনো অসুবিধা নেই, সব কিছু ঠিক হয়ে যাবে, এটাও একটা ট্রিটমেন্টের পার্টেই ছিল। তো এখন সেটা করানো হবে। তো চলো আর দেরি না করে করিয়ে ফেলি। তো তারপর আমি একটু বেরিয়েছিলাম, কারণ আমার একটু কাজ ছিল, আর বেরিয়ে আমি চলে গেছিলাম নতুন গ্রাম। তোমরা জানোই আমার বাড়ি একটু রোডের উপরে, তো এইদিকে আসলে আমার ভীষণ ভালো লাগে, কারণ প্রত্যেকটা জায়গায় একদম সবুজ, আর এখানে একটা মুক্ত হাওয়া পাওয়া যায়, বাতাসেই জন্য একটা সুন্দর শান্তি থাকে। তো তার জন্য আমি ওখানে চলে গেছিলাম, আর ওখান থেকে একটু ঘুরে তারপর আমি গেলাম মলে, কারণ আমার কিছু কেনা ছিল, একটু লাড্ডু বানানো ছিল মার জন্যে ড্রাই ফ্রুটসে, তো সেগুলোই ভাবলাম যে আমি কিনে নিয়ে আসি। তো তার জন্য মলে চলে গেলাম, সাথে একটু দেখেও নিলাম তাদের নতুন কি কালেকশান এসছে। তো চলো ঘুরে দেখে নিই। এই যে সব কিছু নিয়ে এসে বসে পড়েছে। এই যে নতুন জামা এনেছিলাম, সে নতুন জামা পরেছে, একদম সাজুগুজু করে পারফিউম মেখে একদম সুন্দর করে বসে পড়েছে। আর এই যে সমস্ত খাবার দাবার ওর জন্য, দেখো সুন্দর একটা রাখি, ওর ময়ূর সব থেকে পছন্দ, তাই ওর জন্য ময়ূর রাখি, আর ওর জন্য মিষ্টি। ওই যে এখন তাড়াতাড়ি রাখিটা বাঁধবো, তারপর উনি খেতে পারবেন। তো চলো তাড়াতাড়ি রাখিটা বেঁধে নিই।
আমি বসে পড়ছিলাম, হঠাৎ করে আমার ভীষণ মানে পেস্ট্রি খেতে ইচ্ছা করলো। হঠাৎ করে না, আমার কালকের থেকেই পেস্ট্রি খেতে ইচ্ছা করছে, কিন্তু কোনো কারণে হয়ে উঠছে না। তো আমি একটু ফোন করলাম সৌরভকে, একটু বললাম খেতে ইচ্ছা করছে। তো ও একটু ফ্রি ছিল, ফাঁকা ছিল, তো ঝটপট আমাকে একটা পেস্ট্রি এনে দিয়েছে আর মিয়ামোড়ের থেকে। আর এটা একটা সারপ্রাইজ খাবার এনে দিয়েছে। এটা নাকি নতুন মিয়ামোড়েতে এসছে, তো এটা আমার জন্য আজকে এনে দিয়েছে ও। তো এটা আমি ট্রাই করব যে এটা কেমন হয়েছে। এটা দেখে আমি ভীষণ আনন্দ পেয়েছি, কারণ আমার সত্যি খুবই খিদে পেয়েছিল। তো আমি এই জিনিসটা ট্রাই করি আর দেখি এটা কেমন খেতে করেছে। আর চিজি জিনিস করেছে, দেখো উপরে একটা চিজ দিয়ে দিয়েছে, এটা চিকেনের। তো উপরে বেশ একটা চিজের পুরো চিজ দিয়ে, ওরা বলেছে পুরোটাই চিজ দিয়ে বানানো। তো আমি এটা খেয়ে দেখি আসলে কেমন টেস্ট। বেশ সফট আছে। বাংলাদেশে যেরকম খেতাম পিৎজা, আমার সেই পিৎজার কথা মনে পড়ে গেল। পিৎজা ইনের ওর মাঝখানে এরকমই লেয়ারটা এরকমই টেস্টের থাকতো। তো আমার বেশ ভালো লেগেছে, টেস্টটা বেশ সুন্দর। তোমরা এটা ট্রাই করতে পারো। যেটা আমি নাম তো জানি না, নাম ভুলেও গেছি, কিন্তু দেখলে চিনবে। এই যে বাটির মধ্যে থাকে কিছু একটা চিকেনের নাম ছিল, যেটা আমি ভুলে গেছি। তো এটা দেখলে চিনবে, আর সবাই ট্রাই করো, বেশ ভালো লাগবে। কিন্তু আমি এখন এটা খাই, আর আমার পিৎজা ইনের পিৎজার মজা নেই, যেটা আমি এখন এখানে বাড়িতে বসে পাচ্ছি না। তো এটাই ঠিক আছে। তো নেক্সট ডে মর্নিং আমরা চলে গেছিলাম একটু অফিসে, আমাদের রেশন কার্ডের একটু কাজ ছিল। তো এখানে দেখো কত লাইন, যেটা আমাদের করতে দুপুর গড়িয়ে গেল। তারপর বাড়ি এসে ওর সাথে আমার ডিল ছিল যে তুই আমার চুলে একটু অয়েল ম্যাসাজ করে দিবি, সেটাও একটু করছিল, যেটা করতে গিয়ে অনেক রেগে যাচ্ছিল, কিন্তু আমার বেশ আরাম লাগছিল। তো সবশেষে ঘুমিয়ে টুমিয়ে আবার একটু বেরিয়ে পড়লাম। গেছিলাম আমরা রেস্টুরেন্টে, কারণ অনেক দিন আমি কিছু বাইরের রেস্টুরেন্টে এভাবে বসে খাওয়া দাওয়া হয়নি। আমার তো অর্ডার দেওয়া অনেক আগেই হয়ে গেছে, কিন্তু তারপরেও তার একটু দেখার ইচ্ছা হয়েছিল মেনু কার্ডটা। ভাবলাম ঠিক আছে একটু দেখুক। তো মেনু কার্ডটাও চেক করছিল, আর ততক্ষণে আমাদের খাবার এসে গেছে, যেটা আমার ভীষণ পছন্দের সব কিছু খাবারগুলো। এগুলো এখন আমি ট্রাই করব, কারণ অনেক দিন ধরে আমি খাইনি, তো সব তাড়াতাড়ি খেয়ে নিই। চলে এসছি আমি বাড়ি খাওয়া দাওয়া করে। দেখছো আমার মুখে জল টল পুরো, আমি একদম মুখে জল দিয়ে আসলাম। একটু ঠান্ডা লাগছে, ফ্যানের নিচে আমার এরকমভাবে বসতে খুব ভালো লাগে, মুখে এরকম জল দিয়ে না মুছে বসতে। তার জন্য আমি সবসময় এরকমভাবেই থাকি, আর ফ্যানের নিচে শুকিয়ে যে আমার বেশ ভালো লাগে এই জিনিসটা। তো আমি চলে এসেছি বাড়িতে, আর সাথে আসার পথে নিয়ে এসছি এটা মিস ছিল, খেতে পারিনি রেস্টুরেন্টে। তো এটা আমি নিয়ে চলে এসেছি, এখন খাবো। আফটার অলমোস্ট এ ইয়ার এরকম হয়ে গেছে যে তারপরে আমরা এরকম গেলাম একটা রেস্টুরেন্ট, এরকম এনভায়রনমেন্ট পেলাম, খেলাম। 1 বছরের মধ্যে হয়নি, মানে যবে থেকে আমি বাংলাদেশ থেকে এসেছি সবই জানো তোমরা, সে নভেম্বর থেকে। তারপরে তো কখনো এরকম হয়নি আর আমার এরকম বসে খাওয়া। তো অলমোস্ট এ ইয়ার তারপর আমরা এরকম সুযোগ পেলাম, একটু টাইমও ভালো স্পেন্ড হলো, একটু খাওয়া দাওয়া হলো, যার মনটা একটু ভালো লাগছে। যদিও শরীরটা অনেকটাই খারাপ লাগছে, জানি না জ্বর আসতে পারে। তো এখন দেখি। তো তার আগে আমি তাড়াতাড়ি খেতে আসলাম, যে জ্বর আসলে তো 3 দিন একদম ঘরে বন্দি, আর আমার জ্বর আসলে তো আমি 5 দিন বেড থেকে উঠতে পারি না। তো তার আগে আমি খেয়ে দিয়ে এসে রেডি হয়ে বসলাম, এবার আই জ্বর। তো এখন এটা খাই, আর দেখি কি করা যায়। একটু পড়তে হবে, পড়াশোনা করতে হবে, তো করি। তো তোমরা সবাই জানো যে রিসেন্টলি যে রেপ অ্যান্ড মার্ডার কেসটা হয়েছে ডক্টরে, সেটা নিয়ে সব জায়গায় অনেক রকম প্রোটেস্ট হচ্ছে। তো আমাদের টাউনেও একটা জমায়েত ছিল প্রোটেস্টের জন্যে, তো আমরাও সেখানে গেছিলাম, সামিল হয়েছিলাম। আর সেখানে আমাদের মিছিল বেরিয়েছিল, অনেকভাবেই আমরা প্রোটেস্ট করেছি। তারই একটা ছোট ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরাও এটা যত সম্ভব শেয়ার করো, আর সবাই প্রোটেস্টে সামিল হও, যাতে যথাযথ আমরা একটা জাস্টিস পাই। সবাই দাঁড়িয়ে পড়ুন।
সন্দীপ ঘোষের ফাঁসি চাই, সন্দীপ ঘোষের কালো হাত রাতের দখল নীরব করা, দোষীদের ফাঁসি চাই, কথাই নয় কাজে চাই, দোষীদের ফাঁসি চাই। তারপরে করতে আমাদের পিজি সেখানে 3 বছর ধরে ডিউটি করতে কন্টিনিউ করে বাড়ি থেকে হসপিটাল সেখানে আমরা যদি নিরাপদ না হয় তাহলে কখন নেব? ডক্টর আমাদের হসপিটালে ডিউটি করে সেখানে আমরা একদম আমি ভয় করব না